হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি শ্রী অদ্বৈত আচার্য ঠাকুরের জীবন লীলা অমৃত বলার চেষ্টা করছি সকলে কৃপা আশীর্বাদ নিয়ে। অদ্বৈত আচার্য ঠাকুর কে ছিলেন, কোথায় আবির্ভূত হয়েছিলেন, পিতা মাতার নাম কী ছিল, সপ্তম তীর্থকে কিবা খার জন্য আহ্বান করেছিলেন, চৈতন্য মহাপ্রভুকে কি দিয়ে আহ্বান করছিলেন, কাকে পূজা করত, আর অনেক গুণমহিমা আছে। এক সমুদ্র জল হচ্ছে জলার গুণমহিমা, তবে আমি এক বিন্দু জল গুণমহিমা বলার চেষ্টা করছি। কেন বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কেউ শুনবে না। তাও এখনও 15-20 মিনিট হবে, তো আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ যখন রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন, তখন শিব ঠাকুর রাসলীলা দেখার ইচ্ছা প্রকাশ করল। তিনি এসে দেখল যে সেখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারছে না, নিষেধ আছে। তিনি গোপীবেশ ধারণ করে রাসলীলায় প্রবেশ করছে। শ্রীকৃষ্ণ দেখল কেউ প্রবেশ করছে, এখানে কোনো আনন্দ নেই। শ্রীমতী রাধারানীকে বলল, এখানে আনন্দ আসছে না, নিশ্চয়ই কেউ প্রবেশ করছে। তারা দেখল শিব ঠাকুর গোপীবেশ ধারণ করে ওখানে লীলাতে প্রবেশ করছে। শ্রীকৃষ্ণ বললেন, এই অপরাধের ফলে তোমার মৃত্যুকুলে জন্ম নিতে হবে। শিব বলল, প্রভু, আপনি যদি আমি নরকুলে জন্ম নিলে এতে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো দুঃখ নেই, কিন্তু সাথে আপনিও থাকতে হবে আপনার চরণ সেবা থেকে, যাতে আমি বিচ্যুত না হই। ভোলানাথের এ কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, তুমি বিষম চতুর। ভোলানাথ এমন আবদার করে বসেছ, যেখানে তোমাকে পাঠাতে হবে, সঙ্গে আমারও যেতে হবে। ঠিক আছে, আগামী কলিযুগে তুমি অদ্বৈত রূপে ধরাধামে অবতীর্ণ হবে এবং আমার থেকে 52 বছর আগে অবতীর্ণ হবে। আমি আগে বলছি কত বছর আগে, চৈতন্য মহাপ্রভু 52 বছর আগে অবতীর্ণ হবে। আমাকে আহ্বান করবে, আমি এই আহ্বানে সাড়া দিব। তখন অদ্বৈত আচার্য গঙ্গার তটে বসে গঙ্গার জল আর তুলসী দিদি শালিগ্রামকে পূজা করত, আর চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করতে, প্রভু তুমি জগতে আসো, জগৎ জীবের মঙ্গলের জন্য প্রত্যেক দিন চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করত। তার চৈতন্য মহাপ্রভু এইভাবে প্রার্থনা করতে 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 একদিন দেখছে তুলসীগুলা উল্টো মানে গঙ্গার থেকে উল্টো দিকে যাচ্ছে। তখন পিছিয়ে পিছিয়ে কে গেল, অদ্বৈত আচার্য পিছিয়ে পিছিয়ে যাই দেখছে গঙ্গাতে শশী মাতা স্নান করতেছে। তখন ওই তুলসী পত্রগুলা যায় নাভিতে লাগতেছে। তখন শশী মাতা মনে করছে কোনো শ্মশান থেকে আসছে, দূর করে দিছে। আবার আসি নাভিতে লাগছে, আবার দূর করে দিছে। 3 বারে যখন লাগছে তখন কাপড়ের আঁচলে বাঁধছে। তখন অদ্বৈত আচার্য খুশি হলো, এতে এখন আমার প্রভু এই জগতে আবির্ভূত হবে। এবং চৈতন্য মহাপ্রভু বলছে, কলিযুগে তুমি অদ্বৈত রূপে ধরাধামে অবতীর্ণ হবে এবং আমার থেকে 52 বছর আগে অবতীর্ণ হয়ে আমাকে আহ্বান করবে। আমি এই আহ্বানে সাড়া দিয়ে কলিয়ত জীবকে উদ্ধার করার জন্য গৌরাঙ্গ সুন্দর রূপে অবতীর্ণ হব। আর হরির নাম সংকীর্তনের মাধ্যমে শিবাসঙ্গনের প্রথম তোমাকে রাসলীলার অংশগ্রহণ করাবো। তুমি হবে আমার নিত্য পার্শ্বদ। আমার এই জগতে প্রকট হওয়ার কারণ হবে তুমি অদ্বৈত, দ্বিতীয় আর কেউ নয়। তো একথা ভগবান বলছে এবং
এই তিথিতে আজ এই শুভ দিন এই অদ্বৈত আচার্য জীবন হচ্ছে পঞ্চতত্ত্বের এক তত্ত্ব হচ্ছে অদ্বৈত আচার্য। তিনি মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার। বাংলাদেশের সিহট বর্তমানে সিলেট বিভাগে সুনামগঞ্জে জেলা পনতীর্থ নামে স্থানে 1436 সালে এক ব্রাহ্মণ পরিবারে আবির্ভূত হয়েছিলেন। মাঘ মাসের শুক্ল সপ্তমী তিথিতে কোটের এবং নাভাদেবীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। কুবের মিশ্র পিতার নাম ছিল কুবের মিশ্র, মাতার নাম ছিল নাভাদেবী। গর্ভে আবির্ভূত হয়েছিলেন। নাম রাখা হয় কমলাক্ষ। মহাপ্রভু নাম দিয়েছিলেন নারা। এই জগতে আসার জন্য ভগবানকে নাড়িয়ে দিয়েছিলেন। ছোটবেলাতে অদ্বৈত প্রভু অত্যন্ত চঞ্চল ছিলেন। কান্না করলে হরিবোল হরিবোল বললে কমলাক্ষ শান্ত হতেন, মানে অদ্বৈত আচার্য প্রভু। একদিন নাভাদেবী কোলে থাকায় নাভাদেবীকে চতুর্ভুজ নারায়ণ রূপে দর্শন করতেন। অত্যন্ত যত্ন সহিত পুত্রকে লালন পালন করতে লাগলেন। হাতে খড়ি দেওয়ার পর কমলাক্ষ পাঠশালাতে ভর্তি হলেন। সেখানে সহপাঠ হিসাবে পেলেন রাজপুত্রকে। একদিন তাদের বাড়িতে নিয়ে গেল। রাজা দেখে মুগ্ধ হলেন। স্বভাব অত্যন্ত অদ্বৈত আচার্যের মতো হলো রাজপুত্র, মানে দেখতে একটা রাজপুরুষ। রাজা দেখে মুগ্ধ হলেন। একবার অদ্বৈত ঠাকুর মা সপ্তম তীর্থ স্নান করার ইচ্ছা করলেন। সপ্তম তীর্থ কার জন্য আহ্বান করছে? মার জন্য আহ্বান করলেন। পুত্রর মায়ের ইচ্ছা পূর্ণ করার জন্য ফোন করেন, মানে প্রতিজ্ঞা করেন। অতঃপর তিনি ফোন তীর্থের কাছে অবস্থিত জাদুকাটা নদীতে বিশেষ যোগ বলে সপ্তগঙ্গাকে আহ্বান করেন। চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সপ্ততীর্থকে আহ্বান করে মায়ের বাসনাকে পূরণ করেছিলেন। এখন সেই তিথিতে লক্ষ ভক্ত স্নান করে অদ্বৈত ঠাকুরের কৃপা লাভ করেন। বাল্যকালে আরেকটি লীলা করাইয়াছে। পিতা মাতা সহ সবাই দুর্গা দেবীকে পরিবারকে নিয়ে গেছেন দুর্গাপূজা দেখতে। সবাই দেবীকে প্রণাম করছে, কিন্তু অদ্বৈত ঠাকুর প্রণাম করছে না। তখন সবাই বলে তুমি প্রণাম করো। যখন অদ্বৈত আচার্য প্রণাম করতেছে তখন দুর্গা দেবীর মাথা ভেঙে পড়ল। অদ্বৈত ঠাকুর তখন বয়স ছিল 12 বছর পূর্ণ হলো। তারপর তীর্থ থেকে পুরো পরিবার শান্তিপুরে এসে বসবাস করতে লাগলেন। সেখানে তিনি পণ্ডিত্য অর্জন করলেন, আচার্য উপাধি লাভ করলেন, লীলা করেন, নিজে ভাগবত শিক্ষা দিতেন। তারপর পিতামাতার অপকট লীলা করেন। পিতামাতার শ্রাদ্ধ কার্য শেষ করে গয়াতে পিণ্ডদান করলেন। তার নীলাচলের উদ্দেশ্য যাত্রা করলেন। সেখানে মাধবেন্দ্রপুরীর সাথে সাক্ষাৎ হয়। পরে লীলাচলে যাওয়ার পথে শান্তিপুরে এলেন। মাধবেন্দ্রপুরী অদ্বৈত আচার্যকে দেখে আনন্দের সীমা রইল না। বললেন, আমাকে দীক্ষা দিন। মাধবেন্দ্রপুরী শিষ্যরূপে গ্রহণ করলেন। এরপর নাম হয় অদ্বৈত আচার্য। তার গুরুদেব তারপর একদিন বৃন্দাবনে গেলেন। সেখানে একটা বিগ্রহ পেলেন। তার নাম দিল মদন গোপাল। একটা বট গাছের নিচে অভিষেক করাইয়ে স্থাপিত করলেন। যতদিন আসি নিত্য তার সেবা করব। পরে রাধা মদন গোপাল সেবা করল। তারপর আত্মীয় পরিবার ইচ্ছা হলো বিবাহ নিয়ে। অদ্বৈত প্রভু বিবাহে রাজি ছিলেন না। পরে আত্মীয় স্বজনের অনুরোধে শেষে রাজি হলেন। দুই বোনকে বিবাহ করলেন। এক ঘরে 2 মেয়ে, 2জনকে বিবাহ করতে হলো।
সতী দেবী এবং শ্রীদেবী, তাদের 6 পুত্র হয় এবং এক পুত্র ভাগবতে পরিণত হয়। এরপরে অদ্বৈত ঠাকুর ভক্ত সঙ্গে ভক্তি কথা শ্রবণ করাতে শুরু করলেন। প্রত্যেক দিন ভক্ত সভায় গীতা ভাগবতম অধ্যয়ন করতেন। তারপর কলির জীবের দুর্গতি দেখে গঙ্গার তটে বসে ফুল তুলসী দিয়ে শ্রীকৃষ্ণকে আরাধনা করতেন। এ প্রভু, কলির জীব উদ্ধারের জন্য তুমি আসো। একদিন দেখলো তুলসী উজার দিকে যাচ্ছে, পিছে পিছে অদ্বৈত ঠাকুরও চলে গেল। দেখে নদিয়া গঙ্গা ঘাটে শশী মাতা স্নান করতেছে। তারপর তুলসী যখন কাপড় আসরে বাঁধা হলো, এটা দেখে অদ্বৈত আশ্চর্য আনন্দে মন উত্তল হলো। তখন চিন্তা করলো এবার আমার প্রভু আসবে। তখন অদ্বৈত ঠাকুর ঘরে নিয়ে আসে। তখন অদ্বৈত ঠাকুর বুঝতে পারলো গৌর সুন্দর আসবে। তারপর ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আবির্ভূত হলো। এদিকে সীতা দেবীকে নিয়ে দেখতে গেল গৌর সুন্দর। দেখে আনন্দে সীমা রইল না। অদ্বৈত ঠাকুরের মনস্কামনা পূরণ হয়েছে। এ হলো যে অদ্বৈত ঠাকুরের জীবন লীলা। হালকাভাবে বললাম, আরও অনেক কিছু। চৈতন্য মহাপ্রভু শিবাসঙ্গনে যে প্রথম নাম সংকীর্তন শুনেছে, তারপর অদ্বৈত ঠাকুর ভক্তি চুরি করছে, মানে চৈতন্য মহাপ্রভু যখন অজ্ঞান হয়েছে চুরি করে প্রণাম করে ফেলছে। চৈতন্য মহাপ্রভু উঠে বলতেছে আমার ভক্তি চুরি করছে, আমার ভক্তি চুরি করছে। তার যাই এর গঙ্গাতে ডুব মারছে। পিছে পিছে নিত্যানন্দ প্রভু ডুব মারছে। যাই এখানে কান্দাকাটি চলতেছে, তাদেরকে খুঁজে পায় নাই। 2 জন কোথায় চলে গেছে, অদৃশ্য হয়ে গেছে। সবাই মনে করছে তারাই জগতে আর নাই। তো তারপর অদ্বৈত আচার্য খানা পিনা সব ছেড়ে দিয়েছে। 2 জনে উঠছে শ্রীনিবাস আচার্যের গৃহে প্রথম উঠছে, ওখানে তারা ছিল। তো তারপর পরে খবর পাঠাইছে, সবার কাছ থেকে খবর পেয়েছে অদ্বৈত আচার্য খানা পিনা ছেড়ে দিছে। ওদেরকে খবর পৌঁছাইছে নিয়ে আসা, অদ্বৈত আচার্যকে নিয়ে আসি কান্নাকাটি করে ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার পরে বলছে যে এরকম আর কোনো দিন করিও না। তো এই প্রথম দর্শন হলো, এবং প্রথম চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু শ্রীনিবাস আচার্যের গৃহে অবস্থান করছিলেন। ওখানে আসি তারপর মিলামিল হয়েছে। এই হচ্ছে তারা অনেক লীলা করছে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, অনেক অনেক লীলা, কিন্তু আরও 1 ঘন্টা লাগবে বলতে গেলে। হরে কৃষ্ণ। আজকে এতটুকুই সমাপ্ত করলাম। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন। সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।